আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম টাওয়ার হ্যামলেটসের আপকামিং ইলেকশন নিয়ে। তার আগে একটু বলি, আমাদের টাওয়ার হ্যামলেটস ফার্স্ট এবং লেবার পার্টি একত্রে ছিল, একটু আগে আলাদা হয়ে গেল, কারণ ওনারা চাচ্ছে একজন একজনকে একটু দেখার জন্য। আমি প্রথমে যাচ্ছি ওহিদ আহমেদ আপনার কাছে, এবং আপনি যে কথাটা বলছিলেন আমাদের জনাব আহমেদ হুসাইনের কথা, এরপরে আমি যেটা জানতে চাচ্ছিলাম, মতিনুজ্জামান সাহেব বলছিলেন যে আমাদের বর্তমান মেয়রের, অর্থাৎ উনি চাচ্ছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে অর্থাৎ লবিং করে আরো বেশি কিভাবে আমাদের জন্য আনা যায়, এটা ছিল ওনার আকাঙ্ক্ষা। না, আমি থ্যাংক ইউ। আমি আহমদ হোসেন, এটা আমি হোপফুলি আমি আনসার দিতে পেরেছি যে আমাদের যে কমিটমেন্ট, এটা মানে প্লেজে থাকুক না থাকুক, আমাদের মানুষের যে সমস্যা সেটা আমরা চিন্তা ভাবনা করেই আমরা গত 3 বছরে আমরা কিন্তু মোটামুটি বলতে পারেন যে প্ল্যানিং স্টেজ আমরা আছে, এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের বাড়ার জন্য একটা মানে মাল্টিফেইথ ইয়ে হবে। আমরা অনেক সমস্যা আছে অলরেডি আমাদের মেয়র সাহেবের, অনেক যখন কিছু করতে যায় তখন এমনিই মানে কিছু লিডার আছেন, তারা বলেন যে মেয়র সাহেব শুধু মুসলমানদেরকে, বাংলাদেশিকে, সোমালিকে দিচ্ছেন, সুতরাং মাল্টিফেইথ না করলে এখানে যদি শুধু মুসলিম করতেন তারা আরো স্ট্রাগল করতে হতো। তো যাই হোক, এটা তারপরে ইনভেস্ট যখন করবেন, কাউন্সিলের পয়সা যখন ইনভেস্ট করবেন, তখন সবার জন্য আপনার সুযোগ করতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, আমি কি আপনার অনুমতি একটা কলার নিয়ে আবার আপনার কাছে আসতে পারি? ওকে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলছি। যাই হোক, সেকেন্ড পয়েন্ট যেটা ছিল মতিন ভাই যেটা বলেছেন যে উনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে যে এইটা এখানে লবিং এর প্রয়োজন, সেইগুলা এগুলা মতিন ভাই অনেক শুনেছি। শুনেন, আমরা যে জিনিসটা বলতে চাই, যদি আমাদের এই দেশে এই বাংলাদেশের মতো লবিং দেওয়া কাজ খুব বেশি হয় না। এই দেশে হচ্ছে ফর্মুলার উপরে কাজ করে, আপনি ডিপ্রাইভেশনের উপরে কাজ করে, ডিপ্রাইভেশনের ইন্ডেক্সের উপরে কাজ করে। এটা আপনারা সকলে জানা উচিত। আপনি তো আমার থেকে আরো সিনিয়র কাউন্সিলর। এখানে যে জিনিসটা যদি না হইতো, যদি লবিংয়ের উপরে মুখ দেখা দেখে হইতো আর লবিংয়ের উপরে কাজ করতো, তাইলে আমরা সব থেকে বেশি নিউ হোমস বোনাস পাইতাম না। এই দেশে সব থেকে বেশি নিউ হোমস বোনাস আমরা এই কান্ট্রিতে পেয়েছি। এটা আমরা মিনিস্টার থেকে চিনে, টাউন হোমলেস সব দেশে। এটা কারণ হচ্ছে বিকজ আমরা উই ডেলিভার্ড মোর হোমস দেন এনি আদার পার্টস ইন দিস কান্ট্রি। কতটা বাড়ি আপনারা এই পর্যন্ত করছেন? নিয়ারলি ইজ ওভার 3,500 ঘর আমরা এখানে ইয়ে করেছি। আমাদের বছরে 1,000 আমাদের মেয়র সাহেবের প্রমিস ছিল, যেহেতু আমরা 4 বছর হয় নাই, 3.5 years, nearly 4,000 প্রমিস প্রায়, হ্যাঁ প্রমিস অবশ্যই প্রমিসের উপরে আমরা ডেলিভারি দিয়েছি। আচ্ছা আচ্ছা, নিয়ারলি 4,000 হোমস আমরা অলরেডি আমাদের বাড়া মানুষের জন্য আমরা এখানে আমরা ডেলিভারি দিতে পেরেছি। এবং এটা হয়েছে, উনি একটা কথা বলছিলেন আমাদের রেসিডেন্সিকে বলছিলেন যে প্রমিস দিয়ে প্রমিস রাখা, এটা দ্বারা উনি যে কথাটা বলছেন, আপনি কি মনে করেন? আমাদের হ্যাঁ, এটা প্রমিস যারা করেন, বিশেষ করে যারা আমরা পলিটিশিয়ান রয়েছি, আমাদের খুব সতর্ক থাকা উচিত। আমি সবসময় বলি, আমরা যারা নির্বাচনে দাঁড়িয়েছি কাউন্সিলে অথবা মেয়রে, আমাদের মানুষদেরকে কোনো অবস্থাতেই যেন আমরা মানুষদেরকে না ঠকাই, মানুষকে যেন ফলস প্রমিস না দেই। মানুষকে অবশ্যই যেটা বলবো সেটা আমরা করা উচিত। এবং এটা হয়েছে কত এই লিডারশিপ, দিস ইজ ফার্স্ট টাইম আমি বলতে পারি যে আমাদের মেয়র সাহেব যত ইলেকশনে যা বলেছিলেন তার মোটামুটি আমি বলতে পারি 100% মোটামুটি আমরা নিয়ারলি 100% আমরা প্রমিস আমরা রক্ষা করতে পেরেছি। এটা গড়ের একটা উদাহরণ দিলাম। ওভার প্রমিস আমরা অনেক জিনিস ডেলিভারি করি যেটা আমরা প্রমিস করি নাই। আমাদের মানুষদেরকে আমরা গত বছর এডুকেশন মেইনটেনেন্স অ্যালাউন্স কিন্তু প্রমিস করি নাই। আচ্ছা, আমরা কিন্তু ইউনিভার্সিটি গ্রান্ট কিন্তু প্রমিস করি নাই। কিন্তু এগুলা সময়ের দাবি ছিল, হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্ট কাট করলো। আমরা ইন ওয়ান হ্যান্ড আমরা উই হ্যাড টু ফেস 100 million worth of savings. On the other hand, we have to save all the frontline services. ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি, তার আগে আমি একটু লিভডেমের জনাব আজিজুর রহমান খান আপনার কাছে যাচ্ছিলাম যে গত পর্বে আপনাদের দলের একজন ক্যান্ডিডেটকে আমি প্রশ্ন করছি, সেই প্রশ্ন আপনাকে করি। এই পর্যন্ত গত 3.5 বছরে বর্তমান যে মেয়র, অর্থাৎ মেয়রের নেতৃত্বাধীন যে টিম, ওনারা কতগুলো বাড়ি তৈরি করছে বলে আপনার মনে হয়? হাউজিং এর ব্যাপারে আমার প্রশ্নটা ছিল। মেয়রের এই পর্যন্ত ওয়াহিদ ভাই যা বলছেন, ওই বাড়ি কিন্তু এই বাড়াতে হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে বাড়ার মানুষ কতটা বাড়ি পেয়েছে, কয়টা বাড়ি হয়েছে? আগে আমার প্রশ্ন ছিল ওটা আপনার কাছে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কয়টা বাড়ি হয়েছে। হাউজিং এর ক্ষেত্রে কি আপনারা স্যাটিসফাই? আপনি একজন রেসিডেন্ট হিসেবে স্যাটিসফাই হাউজিং এর ক্ষেত্রে? না, হাউজিং এর ক্ষেত্রে এখনো তো আমরা হোমলেসে আছি। আচ্ছা, আমি আসছি, তার আগে আমি একটা কলার নিয়ে আপনার কাছে আসছি আবার। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংক্ষেপে আপনার ভালো মতামত। আছেন নি আপনি? জি ভালো আছি আমরা। আপনি টিভির সাউন্ড একটু আপনার কমান। প্রোগ্রাম দেখলাম খুব ভালো লাগে। জি কত হইলো আগামী নির্বাচনও আমরা আপনার মাধ্যমে জানাইতাম চাইরাম জি যে আমরা হকলে মিল্লা লুৎফুর রহমান দিয়ে আবার নির্বাচিত করতাম। আচ্ছা, কেন করবেন বলে আপনার মনে হয় অন্য প্রার্থীকে না? আপনার বাঙালির গর্ব তাই না, আর তাইনের দ্বারা বহুত কাজ আমরা দেখতাম বারাম হোয়াইট চবল স্টেপনি গ্রিন লাগাইয়া বিভিন্ন এলাকাত আচ্ছা আপনি জেলা কি পায় পরিষ্কার তাকে সফলতা আচ্ছা আর জেলা উন্নয়ন করা তাই আর একবার আমরা তাইনে চান্স দেওয়া দরকার। কেন অন্য কেউ আসলে কি উন্নয়ন করবে না? অন্য কেউ বাঙালির মাঝে অন্য কেউ আর ইলা নাম করা হইতে পারত না, আর ইলা বালা মানুষও হইতে পারত না। ওনে তো লুতুর রহমানের কম্বলি লাগছন কেমনে তাইনে লামাই লিখা ক্ষমতা তো কি ধন্যবাদ। হইলো আমরা বাঙালির স্বভাব এটা যাতে করই না হকলে মিলা লুতুর রহমানের সাপোর্ট দেয় না, আর একজন লুতুর রহমানের লাইনে হইতে পারত নাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এখন লুতুর রহমান জন্ম নিছন কি ওনে কম্বলি যে খালি কুচাই রাখিলা আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত কলার। ক্ষমতা তো কি লামাই লিখা খালি কুচাই রা কম্বলি আপনাকে 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 আমার মনে হয় যে আমরা আপনাকে অনেক ধন্যবাদ এবং যে জিনিসটি সেটা হচ্ছে আমরা যোগ্য প্রার্থীকে অর্থাৎ যে যোগ্য হবে মেবি সেটা হতে পারে লুৎফুর রহমান, হতে পারে ক্রিস, হতে পারে জন উইকস, হতে পারে ব্যানার্জি, হতে পারে শোয়েব চৌধুরী, হতে পারে খোয়াব আলী, যে যোগ্য যেই আপনাদের জন্য সবচেয়ে বেশি কাজ করবে তাকেই ভোট দেবেন বলে আমরা বিশ্বাস করি। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন? Yeah, I can hear you. হ্যালো। Yeah, go on. Yep, hello. ইয়েস। I would just like to say that I'm really disappointed in how Tower Hamlets is running its democracy. Okay. Because I've never heard rallies in any other London borough, but we have rallies. We have such dirty politics happening here. What And kind I of think dirty it's, politics? Stuff like all the stuff like revealing the fraud and this kind of stuff. And I also believe that if they want to do that kind of politics, they should go to Bangladesh and stay with Hasina Khalida. But ওকে, অলরাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরাও চাই না কোনো নোংরা রাজনীতি। আমি যাচ্ছিলাম ওনার কাছে যে আমি প্রশ্ন করছিলাম হাউজিং এর ব্যাপারে। হাউজিং এর অনেক কলার লাইনে, আমি আরেকজন কলার নিয়ে আসি অনেকক্ষণ ধরে লাইনে। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে আপনার মতামত প্লিজ। আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার টিভি সাউন্ড কম, একটু জোরে বলেন, দেন আমরা আপনাকে শুনতে পাবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। যেটা বলতে যাচ্ছি আমার মতামত, জি আমরা লন্ডনের টাওয়ার হ্যামলেট পাড়া যতটুকু উন্নয়ন দেখেছি আমরা সেই অবদান আমরা পেয়েছি লুৎফুর রহমানের। আচ্ছা, তো আমরা আশা করব টিভির মাধ্যমে সকল জনগণ জানতে পারুক এবং আমিও যে বলতেছি সেটাও সবাই দেখতেছে জি যে আগামীতে আবারও আমরা যেন লুৎফুর রহমানকে একটা সাপোর্ট দেই আর একটা সুযোগ দেই। আচ্ছা, উনি আগামীতে আরো কেমন উন্নয়ন করতে পারেন এটা আমরা দেখি, এটাই আমাদের আশা ব্যক্ত। এবং লুৎফুর রহমান একজন সৎ অনেস্ট একজন মানুষ এবং উনি খুবই ভালো একজন মানুষ। আমরা চাই ওনাকে আবার দেখতে। ধন্যবাদ আপনাকে। আমি দেখেছি আমরা যখনই যে কোনো মানুষ যখন ওনাকে ডাক দিয়েছি জি ওনার কাছে আমরা সারা পেয়েছি। আচ্ছা, সারা পাওয়ার জন্য আমরা নিজেরাও উৎসাহ হয়েছি ভোট দেওয়ার জন্য। যদি অন্য কোনো মেয়র নির্বাচিত, ওনারা কি আপনাদেরকে সাপোর্ট দেবেন না? ওনারা কি আপনাদের প্রতি ফ্লেক্সিবল হবে না? অবশ্যই সাপোর্ট দিবেন না কেন, অবশ্যই সাপোর্ট দিবেন। তো একজন ভালো কাজ করতেছে তাকে আমরা চাই আরো যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ কন্টিনিউয়াস রাখার জন্য। ভালো করবে, অনেক সময় লাগবে। জি, তো লুৎফুর রহমানকে আমরা আরেকবার দেখতে চাই। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছিলাম হাউজিং এর ব্যাপারে কথা বলছিলাম জনাব আজিজুর রহমান খান আপনার সাথে। আপনি বলছেন যে হাউজিং অর্থাৎ 3,500 হাউজিং বাড়ি তৈরি হলো কিন্তু আপনারা হোমলেস বা আপনারা পান নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গত প্রোগ্রামে মনে হয় মিস্টার আহমেদ হোসেন আপনি জানেন যে লিভ ড্যামেরই একজন বলছিলেন যে 3,000-3,500 হাউজিং তৈরি হয় নাই, কিন্তু আপনি বলছেন না, আমি বলছি আমি এক্স্যাক্টলি জানি না কত কয়হাজার বাড়ি, আমার এক্স্যাক্টলি জানা নাই কত কয়হাজার বাড়ি, কতগুলো বাড়ি তৈরি হলো। এটা কি বেটার দেন বিফোর ছিল কিনা আপনার কি মনে হয়? না, আমি যেটা বলতে চাইছি যে আমি এক্স্যাক্টলি ফিগারটা জানি না কত কয়হাজার বাড়ি। বাট আপনি তো অনেক দিন ধরে এই কাউন্সিলের সাথে জড়িত একজন নেতা হিসেবে, বাট আপনার কি মনে হয় যে আপনাদের বিগত যখন লেবার পার্টি ছিল, লিভ ড্যাম ছিল, এখন টাওয়ার হ্যামলেটস ফার্স্ট, পার্থক্য কতটুকু আপনি? না, লেবার পার্টির আর লিভ ড্যামের প্রশ্ন নাই, আগের চেয়ে বাড়ি এখন বনছে।
আগের চেয়ে বাড়ি বনছে এখন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি বাড়ি বোনার পরেও তো আপনারা পাচ্ছেন না, আমরা ওভারক্রাউড থেকে ওভারকাম করতে পারছি না। ধন্যবাদ। আমাদের যে ওভারক্রাউডটা তো আমাদের আরো বাড়ি প্রয়োজন আমাদের সবার জন্য। ধন্যবাদ আপনাকে জনাব। আমি যাচ্ছিলাম মতিনুজ্জামান সাহেব আপনার কাছে, আপনার কি মনে হয়? জনাব ওহিদ আহমেদ উনি বলছিলেন যে ৩,৫০০ বাড়ি তৈরি হলো এবং উনি বলছেন যে অনেক বাড়ি তৈরি হলো কিন্তু এখনো আমরা হোমলেস। আপনার কি মনে হয় হাউজিং এর ব্যাপারে? আসলে আমাদের টাওয়ার হ্যামলেটসে এই মেয়রটির আগেও মানে গড় বাড়ি বানানো হয়েছে। আচ্ছা। এবং আরো বেশি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে হারকা হাউজিং সেশন, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি হাউজিং, ইস্টার্ন হোমস, এই যে হাউজিং সেশনে যেগুলো বানানো হয়েছে এবং প্ল্যানিং দিয়া যেগুলো পাইপলাইনও মানে করার যে সিস্টেম করা হয়েছে, এগুলো এই যে গত 3 বছরে এগুলো ডেভেলপ হয়েছে। তাই যেটা করছেন ডেলিভারি ওইলে একটা জিনিস যে হাউজিং সেশনে এগুলো ডেলিভারি করছে। হারকার যেমন জেফ কেডওয়ে আমার ওয়ার্ডও ফার্স্ট বেডরুম গড়াইন, ব্রক্সলি স্ট্রিট ফার্স্ট বেডরুম গড়াইন 8টা, এগুলো হাউজিং সেশন ইস্টার্ন হোমে হারকায় এগুলো বিল্ড করছে। এগুলোর যদি ডেলিভারি এগুলোর যদি তারা বানাইলে যেগুলো ক্রেডিট নিতে চায়, যেটা আমি মনে করি লুথুর ভাই পার্সোনালি লোক ইন্ডিভিজুয়াল ইজ নট এন ইস্যু। লুথুর কাউন্সিল মেয়র লুথুর বা ওহিদ ভাই পার্সোনালি দেয়ার নট নো ইস্যুজ। ইস্যু হইল গিয়া আমাদের কমিউনিটিরে পলিটিক্যালি কীভাবে আমাদের বিপদ বা আগামী সমস্যার থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি এবং আমাদের যে ম্যাক্সিমাম অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারি কমিউনিটির জন্য। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাট স্টেক। এটা কোনো ইস্যু পার্সোনালাইজ ইস্যু করে লাভ নাই যে আমি বাঙালি হিসাবে আমরা বাঙালি সবাই। হাউজিং ব্যাপারে যেটা হয়েছে যে হাউজিং সেশন এগুলি ডেলিভারি করছে এবং যেটা আগে কাউন্সিলে মানে করা যাইতো না, যেটা লাগে টাওয়ার হ্যামলেটস হোম ক্রিয়েট করা হয়েছিল। টাওয়ার হ্যামলেটস হোম যেটা এটা ক্রিয়েট করা হয়েছিল যে আমরা কিছু হাউজিং ডেভেলপ করার লাগে। এইটার যেটা লেন্থ করা হয়েছে, যেটা কন্ট্রোল মেয়র সাহেব কন্ট্রোল করেন টাওয়ার হ্যামলেটস হোমস রে, এটা দিয়ে আমরা মাত্র 15টা ঘর বানানো হয়েছে, যেটা আগে সিস্টেমে অ্যালাউ করতো না। আমরা কিন্তু লেন্থ টাওয়ার হ্যামলেটস হোম ক্রিয়েট করছিলাম, লেবার পার্টি ক্রিয়েট করছিল যাতে আমরা একটা সিস্টেমের থ্রুতে কিছু গড়াইন বানাইতে পারি। তো আমরা লেবার পার্টি এখন যেটা করাম যে ও সিস্টেমে যেটা 15টা বানাইছেন ও সিস্টেমে আমরা চেষ্টা করবো 1000 গড় মানে ও যে চেষ্টা করবো যে ও যে যেটা মানে মনে করি যে মেশে আরো বেশি বানানো উচিত, যেটার লাগে ফার্সুন না ওটা কইলাম না। যেহেতু তাই একটা টাওয়ার হ্যামলেটসের যেমন ওই যে নিউহামো যে কয়েক হাজার গড় আমরা কমিউনিটি মানে পাওয়া উচিত আছিল, কিন্তু বিকজ অফ যে কইলাম না যে আউটসাইডে আমাদের ইনফ্লুয়েন্স কম থাকায় মাত্র 27 গড় পাইছে। 27 it is not on. নিউহামে যদি হাজার পাইতে পারে, why only 27? আপনি যেটা বলছেন এবং আপনাদের লেবার পার্টিও এর আগে ক্ষমতা ছিল, টাওয়ার হ্যামলেটস দায়িত্বে ছিল, লিবডেমও ছিল এবং লিবডেমেরই ক্যান্ডিডেট বললেন যে গত 12 সাইতে অনেক বেশি অনেক ভালো পজিশন হাউজিং এর সেক্টরটা, হাউজিং এর ডিপার্টমেন্টটা। আপনি কি মনে করেন? না, হাউজিং যে আগে যেগুলো হাউজিং সেকশনে বানানো হয়েছে পারমিশন, তখন আমরা খালো পারমিশন দেওয়া হয়েছে গড়ের যেগুলো এই যে আমাদের ডেপুটি মেয়র হইছেন যে গভর্নমেন্টে আমরা অত ফসা দিল খেল লাগি যদি আমরা গড় না বানাইতাম, এটা অবশ্য সঠিক। কারণ এখানে গড় যেটা লাগি দেয় তারা যে গড় যেটা পারমিশন আমরা দিই, তারা আমরা ইনসেন্টিভ দিছে গভর্নমেন্টে যে ইফ ইউ ইনসেন্টিভাইজ, ইফ ইউ বেসিক্যালি গিভ পারমিশন ফর ডেভেলপমেন্ট, যেটা আমরা লেবার কন্ট্রোল যে পারমিশনের গড় যদি বানানো হয় টাওয়ার হ্যামলেটস, এটা আমরা মেজরিটি মানে লেবার অন দ্য প্যানেল যারা ডিসাইড করুন এই ডিসিশনে তাই কইবা না যে ডেভেলপমেন্ট কমিটি যে পারমিশন যেগুলো দেওয়া এটা তো লেবার কন্ট্রোল তাই কইবা, এবং যে এই পারমিশন দেওয়ায় এইগুলো বিল্ড করা হয়েছে, এই বাড়িগুলো তৈরি হয়েছে মানে বাট রিয়ালিটি যেটা হইছে যে এটা ফর এনি সোশ্যাল প্রাইভেট whatever is to do the quantity of homes, ultimately আমাদের বড়তে তো বাড়ি তৈরি হয়েছে, quantity of home যেগুলো আমরা মানে বিল্ড করা হয় এটা সবের কন্ট্রিবিউশন। আমি যদি প্ল্যানিং কমিটি থাকি আই হ্যাভ কন্ট্রিবিউশন, আমি যদি তোমার যত থাকি, কিন্তু কত হইলো যে খার কতটুকু হচ্ছে। এখন যদি আপনি মেয়র হইয়া যখন যে যেটা হইছে টাওয়ার হ্যামলেটস যেটা হোক এটা তো আমার কন্ট্রিবিউশন, দ্যাটস নট এনাফ, সবের কন্ট্রিবিউশন। ধন্যবাদ। আমি আহমেদ হোসেন আপনার কাছে আসছি, তার আগে একটা কলার নিয়ে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে আপনার মতামত প্লিজ। সংক্ষেপে বলতেছি ভাই, আমরা যাই বলি না এখানে যে 15টা বাড়ি হয়েছে, 10টা বাড়ি হয়েছে, আমরা সবাই দেখতেছি হাউজিং লিস্ট থেকে কত মানুষ বাড়িঘর পাইছে, বুঝছেন? আর এই লুথুর ভাই আসার পরে আমাদের বাড়ায় কি উন্নত হয়েছে, বাইরে থেকে লোকজন এসে দেখতেছে। টেলিভিশনে গিয়ে লোকজন বললে কাজ হবে না যে লুথুর ভাই 10টা বাড়ি বানাইছে, 12টা বাড়ি বানাইছে। জনগণ এইটা সাক্ষী, এইটাও আমরা একটা লোকজন সাক্ষী। আমরা গিয়ে টেলিভিশনে বসে বসে লোকজনকে মিথ্যা কথা বলাগুলা ঠিক না। আপনার কি মনে হয় যদি আরেকজন মেয়র নির্বাচিত হন উনি কি পারবেন না? টাওয়ার হ্যামলেটের জনগণ খুব ভালো করে জানে লুথুর ভাই কি কাজ করছে না করছে।
কতটা বাড়ি বানাইছে না বানাইছে বা কি করছে না করছে সবাই সাক্ষী। কিন্তু আমরা গিয়ে টেলিভিশনে অন্যর জিনিসগুলারে মিথ্যাভাবে কথা বলিয়ে এগুলা করা জনগণের কাছে যারা গিয়ে এগুলো বলতেছে চিহ্নিত হয়ে যাইতেছে, তো যে এরা গিয়ে সবসময় টেলিভিশনে মিথ্যা। আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন জনাব মতিউজ্জামান সাহেব, যে আপনারা টেলিভিশনে গিয়ে মিথ্যা কথাগুলো বলিয়েন না, সত্য কথা বলেন। আর মেয়র লুৎফুর রহমান আবার মেয়র হবে এটার জন্য সবাই জানিয়ে রাখেন। সবচেয়ে বেশি ভোট এবার মেয়র লুৎফুর রহমান তাই হবে, সবাই ওনার জন্য দোয়া করতেছে, আপনারাও দোয়া করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমি ব্রেক থেকে এসে আপনার প্রশ্নের উত্তর দেবেন, আমি আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম টাওয়ার হ্যামলেটসের নির্বাচনকে নিয়ে, কথা বলছিলাম কে মেয়র নির্বাচিত হবেন, অর্থাৎ আমরা কে কত বেশি কাজ করবেন, কে কত বেশি কাজ করেছিলেন, অর্থাৎ কেন আবার এই 4-5 জন মেয়রের একজনকে আবার রেসিডেন্টস অফ টাওয়ার হ্যামলেটস ভোট দেবেন, সে বিষয়ে আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত 4 জন অতিথির সাথে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে এসে আমরা আবার কথা বলবো, আবার ডিবেট করব, আবার আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স।